নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের রেসিপিটা কি। আমাদের কাছে এই প্রথম এই এঁচোড় হয়েছে। মোট ৩টে হয়েছে, উপরে ২টো আছে আর এই সামনে নিচে একটা হয়েছে। উপরে যে কাঁঠাল দুটো আছে ওগুলো পাকলে পাড়া হবে, আর এই সামনেরটা এই একটা আছে, সেই জন্য এইটা পাড়া হচ্ছে। তো চলুন বেশি দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এঁচোড়টাকে সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেবার পর এঁচোড়টা ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি, আর পাত্রটাতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ২০ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। হলুদ জল সমেতই আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। তারপরে প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। এরপর আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দেবার পর চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি আগে থেকে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার ভেজে নিচ্ছি। এরপর মশলাটা বেটে নেব। আমি আদা, রসুন, শুকনো লঙ্কা কটা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে, জিরে, এই সব কিছুকে একসঙ্গে এবার বেটে নেব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাবার পর পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য পরিমাণ কড়াতে নুন দিচ্ছি। আগে থেকে কেটে রাখা আলুগুলো প্রেসার কুকারে নুন দিয়ে সিদ্ধ করে নেব। আমার পেঁয়াজগুলো এখানে ভাজা হয়ে গেছিলো, সেই জন্য আগে থেকে কাটা টমেটোগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলাটা কড়াই দিয়ে বেশ কিছুক্ষণ এখন নাড়বো। যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় আগে নুন দিয়েছি, এঁচোড় সেদ্ধ করার সময় এঁচোড়ে নুন দিয়েছিলাম, আর আলুতেও নুন দিয়েছি, আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, সেই জন্য আমি এখন এই মশলা কষার সময় সামান্য পরিমাণ একেবারে নুন দিয়ে দিয়েছি। এরপর আর নুন দেবো না। নুনটা দেবার পর সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি। এরপর মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষবো। মশলাটা কষা হয়ে গেলে আগে থেকে যে সেদ্ধ করা আলুটা ছিল সেটা দিয়ে এবার একটুখানি মশলাটা কষতে হবে। আলু আর মশলা কষে নেবার পর তারপর আগে থেকে যে এঁচোড়টা সিদ্ধ করে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে আমি কড়াতে দিয়ে দিয়েছি। এবার এটা বেশ কিছুক্ষণ ধরে নাড়বো। এঁচোড়টা নাড়ার সময় একটু শুকনো শুকনো হয়ে গেছিলো, সেই জন্য মশলাটা যাতে নিচে ধরে না যায় সেই জন্য সামান্য পরিমাণ জল দিচ্ছি, আর জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এঁচোড়টা ভালো করে নেড়ে নেবার পর তারপর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এঁচোড়ে জল দেবার পর এঁচোড়টা একটু ভালো করে নেড়ে নিয়েছি। তারপর যখন তরকারিটা ফুটতে আরম্ভ হয়েছে, আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো তরকারিতে দিয়ে দিয়েছি। আমাদের এঁচোড় চিংড়ি পুরো রেডি। এবার তরকারিটা নামিয়ে নেবো, কিন্তু তরকারিটা নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আজকের এই এঁচোড় চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।